ছিল গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, বাবাজি বেদাতি গুনাহ, কত রকমের গুনাহ, কিন্তু তাকে দেখবে মৃত্যুর পর সমস্ত গুনাহ নেক হয়ে গেছে, একটা আর গুনাহ নাই, এই গুনাহ পরিবর্তন হয়ে নেক হয়ে গেছে। খুশি না বাজা? আরে জোরে খুশি না বাজা? রমজানেতে রহমত, রমজানেতে মাগফিরাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও গুনাহজাত। সবাই রমজানেতে রহমত, রমজানেতে মাগফিরাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও গুনাহজাত। দিনের বেলায় রোজা রেখে পাঞ্জে গানা নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রেখে পাঞ্জে গানা নামাজ পড়ে, রাতের বেলায় তারাবিতে, রাতের বেলায় তারাবিতে নামাজ পড়ি 20 রাকাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও। সবাই দিনের বেলা বল আল্লাহর দরবারে, দিনের বেলায় রোজা রেখে পাঞ্জে গানা নামাজ পড়ে, রাতের বেলায় তারাবিতে, রাতের বেলায় তারাবিতে নামাজ পড়ব 20 রাকাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও গুনাহজাত। আল্লাহ রমজানেতে রহমত, রমজানেতে মাগফিরাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও গুনাহজাত। আল্লাহ তুমি দয়া করে মুদেরকে নাও কবুল করে, আল্লাহ তুমি দয়া করে বদ্রগাছায় নাও কবুল করে, মাহফিলেতে বসে আমরা, মাহফিলেতে বসে আমরা করিতেছি ফরিয়াদ, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে জাত। আল্লাহ রমজানেতে রহমত, রমজানেতে মাগফিরাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও গুনাহজাত, রমজানেতে দিও গুনাহজাত। আমার বাপজিরা, ও আমার বাবাজিরা, শিখনে জাকিরিরা, আমি সংক্ষিপ্ত ইশারা দিয়ে এই মাহফিল অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই। যে যেখানে আছি মহব্বত করে আখির দোয়ায় শামিল হওয়ার জন্য, আখির দোয়ায় শরীক হওয়ার জন্য এই পবিত্র মাহফিলে এসে বসিয়া যায়। ও আমার বাবাজিরা, আল্লাহ ওয়ালাদের খেদমতে আমি আরজ করছি, খেয়াল করে গভীর
খেয়ালের সঙ্গে একটু শোনার চেষ্টা করি। ও বড় বাবাজিরা, নবীজি বললেন আমার আল্লাহ বলেছেন রাজব শাহরুল্লাহ, রজব হলো আমি আল্লাহর মাস। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মাস তো সবটি আল্লাহর মাস, কিন্তু রজব ডারে আমার আল্লাহ মেরাজের মাসটারে আল্লাহর মাস বলছে, বাকি মাসগুলি আবার আল্লাহর মাস বলে আল্লাহ স্বীকৃতি দেয় নাই, নিজের জন্য খাস করে নিল মেরাজের মাসটারে। জানতে চাই কি কারণে আমার আল্লাহ এই মাসটারে নিজের মাস বানায়া লইল। বেশি কষ্ট হচ্ছে নাকি? কে বলেন? একটু আমরা এই মূল্যবান আমার নবীর পবিত্র জবানে এই তাফসীরটা আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। সাহাবীরা কত টানেন, কোন জায়গায় প্রশ্ন করে, কোন জায়গায় কোশ্চেন করে আমার নবীর কাছে বিশেষত্ব জানতে চাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো সবই বানাইছে, সবই তো আল্লাহর মাস। ও আমার আল্লাহর হাবিব, কেন আবার আমার আল্লাহ রমজান মাসটারে আমার আল্লাহ মেরাজের মাসটারে আল্লাহর মাস বানায় লইল? এটা কোন কারণে, কোন বিশেষত্ব, কোন মহিমা, কোন মহত্বের ভিতরে বিরাজ করে জানতে চাই। আমরা এই বিষয়ে একটু জানায়া দেন। দয়াল নবী আমার ফরমান, সাহাবারা রে, ও আমার উম্মতেরা তোমরা শুনো, কারণ হলো আমার আল্লাহ, আমি দয়াল নবীরে দুনিয়ার ধুলক বুলক সব ছাড়াইয়া আমার আল্লাহ সাত জমিন সাত আসমান সমস্ত জগৎ সমূহ আলমে মালাকুত আলমে জাবরুত আলমে লাহুত সব কিছু পারি দেওয়াইয়া আমার আল্লাহ তার নিজের বাড়ি আরশ মুআল্লায় আমার আল্লাহর কুরসির মধ্যে আরশ মুআল্লায় নিয়ে গেলেন। এরপর ওইখানে আরশ ছাড়াইয়া আমার আল্লাহ এমন জায়গায় আমি নবীরে নিয়ে গেলেন, এমন জায়গায় আমি নবীরে নিয়ে গেলেন আরশে মুআল্লার উপরে, যে জায়গাটা অর্থাৎ জায়গা বলতো কিচ্ছু নাই, ওইখানে নাই লা জামান লা মাকান, অর্থাৎ জায়গা সময় নাই, জায়গা নাই, মাকাম নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। ওইখানে কি আছে? ওইখানে একমাত্র আল্লাহ, আল্লাহ, শুধুমাত্র ওই জায়গায় আমার আল্লাহ আছে। কে? ওইখানে দিন নাই, রাত্র নাই, সময় নাই, ঘন্টা নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। কে আছে? কে? আমার নাই ফরমান আরশ ছাড়াইয়া সব কিছু ছাড়াইয়া আমার আল্লাহ এমন জায়গায় অর্থাৎ এমন খানি এমন করে আমার আল্লাহ আমার নিয়ে গেলেন, আমি শুধুমাত্র ওই জায়গায় ওইখানে আমার আল্লাহকে দেখতে পাই। কিচ্ছুই নাই, সময় না, ঘন্টাও না, কিচ্ছু না, জায়গাও নাই। শুধু বুঝাইতে গিয়ে বলছি বাবাজিরা, অর্থাৎ লা জামান লা মাকান, ওইখানে স্বয়ং আল্লাহর মধ্যে আমার নবী চলে যায়, আল্লাহর কাছে আমার নবী চলে যায়। চলে গেলে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্যে চলে গেলে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ উদনু মিন্নি ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আরো নিকটে চলে আসেন। নবী কই আমি তো আরো কাছে গেলাম। এরপর আল্লাহ কয় নাই আরো কাছে চলে আসেন, আমি আরো কাছে গেলাম। এমন ভাবে আল্লাহর কুদরতি দেহের মধ্যে অর্থাৎ কুদরতি দেহ আমার আল্লাহর নূরের কুদরতি ওই দেহের মধ্যে নবী আমার ফরমান আমার আল্লাহ কারো কাছে আসেন, যাইতে যাইতে আমি আল্লাহর কুদরতি দেহের মধ্যে মিশে গেলাম। আমার আল্লাহ কয় নাই কুদরতি দেহের মধ্যে লেগে যাওয়ার পরও হয় নাই, আরো কাছে আসেন। আরে চুল, যে একটা চুলও যদি মাঝখানে রেখে দেওয়া হয় ওই চুলটার ফাঁকও আমি আর আল্লাহর মধ্যে ছিল না। এরপর আল্লাহ কয় আরো কাছে আসেন। এমন সময় আমি আরো কাছে চাপতে চাইলে এমন সময় দেখি আল্লাহ হইয়া দাহ আলা উনুকি, আমার আল্লাহ তার কুদরতের নূরের দুইটা হাত আমি নবীর কাঁধ মুবারকের মধ্যে জড়াইয়া দিলে। আল্লাহ যখন
আমি নবীর পবিত্র কাদের মধ্যে আল্লাহর কুদরতি নূরের হাত গুলি রাখলেন, সঙ্গে সঙ্গে আমি দেখলাম এমন এক অদ্ভুত কারণ, অদ্ভুত এক আশ্চর্য ঘটনা ঘটে যায়, অদ্ভুত এক কুদরত ঘটে যায়। আমি চোখটা মেলেই তা আল্লাহ পাক হাতটা রাখার সঙ্গে সঙ্গে এইভাবে জড়ায় ফেললেন। আমি তাকাই দেখি ডান পাশে আমার আল্লাহ, বাম পাশেও আল্লাহ, সামনেও আমার আল্লাহ, পিছনেও আমার আল্লাহ, উপরেও আমার আল্লাহ, চতুর্দিকে আমার আল্লাহ বেষ্টন হয়ে যায়, আমি আল্লাহর মাঝখানে মিশিয়া যায়। আমরা বড় ভাগ্যবান, দয়ালে নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, দয়ালে নবী হানে গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, দয়াল নবী আল্লাহর মেহমান। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, নূরের নবী আল্লাহর মেহমান। নবী আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর, সবাই আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর। আহা আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয়, আল্লাহ বলে দোস্ত আমার, শুনবো আজি আর জি আপনার গো। আল্লাহ বলে দোস্ত আমার, শুনবো যত আর জি আপনার গো। যাহা চাইবেন তাহাই দিব, যাহাই চাইবেন তাহাই দিব, করব না কু অপমান, আপনি নবী আমার মেহমান। ও ভাই আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর। হায় রে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কয় কান্দিয়া গো, উম্মতের নাজাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। হাকি দোয়া, উম্মতের নাজাত দিয়া, উম্মতের জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, দয়াল নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর মেহমান। সবাই আমরা বড় ভাগ্যবান, দয়াল নবী আল্লাহর মেহমান। সকলে বলি মারহাবা। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার
দয়াল নবীর ডাক দেখ উদনু মিন্নি, আপনি আমার আরো কাছে চলে আসেন। আপনাকে একটা চুল পরিমাণ তফাৎ থাকলে আমি আল্লাহ সইতে পারি না, আমার ভালো লাগে না। আমি আল্লাহর কি জানি বিরহ আমার অন্তরে জ্বালায় পোড়ায়, কি জানি বিরহের আগুনে আমি জ্বলতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনার দেখলে, কাছে রাখলে, কাছে টানলে আমি আল্লাহর আত্মা জুড়ায়া যায়। আমরা বড় ভাগ্যবান, এমন নবী আল্লাহর মেহমান সবাই। আমরা বড় ভাগ্যবান, নূরের নবী আল্লাহর। সকলে বলি মারহাবা। কেন আমি বলছিলাম এই মাসটারে আমার আল্লাহ কইরা আল্লাহর মাস, সংক্ষিপ্ত মাঝখানে পরিচয় দিয়ে শেষ করেছি। আমার বাপজিরা, অন্য আজরে থেকে আমি চলে যাব, আমি শুধুমাত্র ইশারাটা একটু দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। আমার আল্লাহকে আর রাজব শাহরুল্লাহ, রজব হলো আমি আল্লাহর মাস। সাহাবীরা নবীর প্রশ্ন করলে কেন গো ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী আমার ফরমান, সাহাবীরা একদিন দুই দিন নয় 27 বছর আল্লাহ তার প্রেমের মধ্যে আমার মিশায় রাখলেন। একদিন দুই দিন নয় 27 বছর আল্লাহর দিদারের মধ্যে, মহা মেরাজের মধ্যে আমি নবী আমার আল্লাহর পবিত্র প্রেম হেরেমের মধ্যে মিশে গেলাম। ও আমার উম্মতেরা রে, আমি যখন চলে আসবো আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী রে, আমি নবীর কাছে বারবার বারবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, আরশ দেখাইলাম, কুরসি দেখাইলাম, লৌহ কলম দেখাইলাম, আমি আল্লাহর সকল জগৎ সমূহ দেখাইলাম, আমি আল্লাহ আলম মালাকুত আলম জাবরুত আলম লাহুর সহ সকল আলম গুলি আমি আল্লাহ দেখাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান? দয়াল নবী আমার ফরমান, আল্লাহ ও মেহেরবান আল্লাহ, সব দিয়েছো, সব দেখাইছো আল্লাহ, আল্লাহ সব দিক থেকে খুশি হইছি, কিন্তু মনে মনে বেজার হয়ে গেলাম আল্লাহ, মনটা আমার খুশি না। আমার আল্লাহকে কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই, ও মালিক, সব তো আমি দেখলাম, কিন্তু আমার উম্মতেরা তো এই মহান নিয়ামত গুলি দেখলো না, আপনি আল্লাহ রে ও দেখতে পারলো না। আমার আল্লাহকে ইয়া রাসূলুল্লাহ জান আমি ওয়াদা দিলাম, আপনাকে আমি সকল জমিন আসমান পাড়ি দিয়া একটা দুইটা নয়, আমি আল্লাহ 70,000 নূরের পর্দা, একটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা, এইভাবে সমস্ত নূরের পর্দা পাড়ি দিয়া, এছাড়া কোটি 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 জগৎ, এই আমি আল্লাহর যত লক্ষ কোটি কোটি আলম আছে, সব আলম, সব প্রাণী, সব মাখলুক, সব জগৎ পাড়ি দিয়া আমি আল্লাহ আপনাকে আরশ কুরসি সব পাড়ি দিয়ে আমার লাজামান্না মাকানের মধ্যে নিয়ে আসলাম। মহানূরের দিদার আপনার সামনে উন্মোচন করে দিলাম। আমি আল্লাহ গায়েব, 70,000 নূরের পর্দার ভিতরে গায়েব হয়ে আসি, অথচ সব পর্দা খুইলা দিয়া গায়েব আল্লাহ আপনার সামনে প্রকাশ হয়ে গেলাম। গায়েব আল্লাহ আমি আপনার সামনে প্রকাশ হয়ে গেলাম, আপনি এরপরও মনের মধ্যে কষ্ট আর বারবার মনের যাতনা উম্মতদেরকে দেখাইতে পারলেন না। জানি ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আল্লাহ আপনার হাতের মধ্যে নূরের পেয়ালা উঠাই দিলাম। আমার নবী আল্লাহর কাছে কয়, আল্লাহর মধ্যে কি আছে? নবী আমার কয়, আমার আল্লাহর কাছে প্রশ্ন করলে আল্লাহ কয়, এর মধ্যে 50 ওয়াক্ত নামাজ আছে।
আল্লাহ এটা কি করব, এটা আপনার উম্মতের জন্য ফরজ করে দিলাম। আপনার দিদার কো দেখাইছে আমি আল্লাহ আরশের মধ্যে আইনা। প্রকৃত পক্ষে যারা মারিফতে তরিকতে হুজুরি কালবের নামাজ পড়তে পারবে, এই নামাজে দাঁড়ায় যখন রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহর কদমের মধ্যে লুটায়ে পড়ব, আসতে হবে না, বরং আমি আল্লাহ তার সেজদার স্থানে ওই জায়গায় চলে যাব। রূহের জগতে কালবের জগতে নূরের কালবের পর্দা উন্মোচন করে দিয়ে আমি আল্লাহ ওই নামাজের মধ্যে বান্দার কালবে আমার দিদার দেখায়া দিব। সকলে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা। আমার বাপজিরা দয়াল নবী আমার ফরমান, আমার আল্লাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমারে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি তো সমস্ত জগৎ আসমান সব পাড়ি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে নিয়ে আসছি। এই আরশ কুরসি পাড়ি দিয়ে আল্লাহ জামান মাকানের মধ্যে নিয়ে আসছি। কেউ নাই, আমি আল্লাহ ছাড়া আর কিছুই নাই। আমি আল্লাহ এমন ভাবে আমার মধ্যে আপনারে প্রেমের হেরেমের মধ্যে মিশায় নিয়েছি, নূরের দিদার উন্মোচন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার উম্মতরা যদি রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে আমি আল্লাহর কদমে লুটায়ে পড়ে আর কোন ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের বায়াত হয়ে মুরিদ হয়ে তরিকার আমল করে কলবটারে পাক সাপ পবিত্র বানাইয়া রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম বলে একনিষ্ঠভাবে ওই পবিত্র কলব নিয়ে আমি আল্লাহর দরবারে লুটায়ে পড়তে পারি, আমি আল্লাহর দরবারে যদি একটা জিকিরওয়ালা কলব লইয়া জজবাওয়ালা কলব লইয়া আমি আল্লাহর কদমের মধ্যে রাব্বিয়াল আযীম বলে নিজকে লুটায়ে দেয়, সঙ্গে সঙ্গে তার আরশে আসতে হবে না, কুরসিতে আসতে হবে না, নূরের বুরাক লাগবে না, কিছুই লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের আগে গিয়া রাব্বিয়াল আযীম রাব্বিয়াল আলার ওই মাকামের মধ্যে সেজদার স্থানে বান্দার সামনে সমস্ত পর্দা খুলে দিয়ে আমি আল্লাহ রূহের জগতে ওই বান্দার মধ্যে দিদার দান করে দিব। আমার বাপজিরা অল্প সময়ে খুব খেয়াল, আমার নবী নামাজ মুবারক পাইয়া খুশি হইয়া আস্তে আস্তে আল্লাহর দরবার থেকে বিদায় লইয়া আমার আল্লাহ চায় তাকাই রইছে তাকাই রইছে তাকাই রইছে। আমার আল্লাহর মন মানে না, ও মন মানে না, আমার আল্লাহর মন মানে না। আমার নবী যখন আরশ থেকে না যাবার না মাকাম থেকে 27 বছর মেরাজ করে চলে আসে, মনে হয় আমার আল্লাহর নূরের কলিজায় বিরহের আগুন দাউ দাউ কইরা জ্বলে উঠছে। কি জানি শূন্য হয়ে যাচ্ছে, কি জানি হারায় ফেলতেছে, কি জানি আমার আল্লাহর মহব্বতের কলব থেকে কি জানি শূন্য হয়ে গেছে। আমার বাপজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সইতে পারে না, সইতে পারে না, সইতে পারে না। আমার নবীরে না দেখলে আমার আল্লাহর কলিজার আগুন আর বিরহ কোনো অবস্থাতে আর থামে না। আল্লাহকে সব জায়গায় দেখে না, দেখি, কিন্তু নিজের মধ্যে নিয়ে প্রেমে মিশায় রাখা, আলাদা সেই প্রেমে নবীরে একদম ডুবায় রাখা, এটা আল্লাহর কাছে এত ভালো, এত মায়া, এত মহব্বত, এত আল্লাহর কাছে শান্তি লাগে। এছাড়া নবী আলাদা হয়ে গেলেই যেন আল্লাহর কাছে বিরহের আগুন জ্বলে ওঠে। আল্লাহু আকবার। আমার বাপজিরা আমার আল্লাহ জানতেন নামাজ কি 5 ওয়াক্ত থাকবো, 5 ওয়াক্ত হইব না 50 ওয়াক্ত থাকবো। আল্লাহ শেষ পর্যন্ত ঘটনা কি ঘটবে এটা জানে কি জানে না? সবাই বলেন তো, জানে কি জানে না?
লাস্টের রেজাল্ট কি বলা জানে না? আল্লাহ দিয়া দিল 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল হযরত নবী মুসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। আমার নবী এক এক আসমান পাড়ি দিয়ে আসতে আসতে দুনিয়ার দিকে চলে আসছে। চতুর্থ আসমান নবী মুসার সঙ্গে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো, এত চেষ্টা করলাম আল্লাহরে দেখার জন্য। গুফতে মুসা রব্বি আরনি আই খোদা, গুফতে আল্লাহ লান তারানি আই মুসা। বারবার আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ দেখা দাও, দেখতে চাই, দিদার চাই, দেখা দাও। আল্লাহ কই না রে না, লান তারানি আই মুসা, মুসারে আমি আল্লাহরে দেখতে পারবি না। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে জইলা সাই সাই হয়ে যাইবি। আমার বাবাজিরা, হযরত মুসা কয় কোন অবস্থা দেখতে ভালো না, বাইরে 70,000 নূরের পর্দা, বাইরের সুরে একটা তাজাল্লি ফাটাইছে। এই সরিষার আই পরিমাণ, এইটার আগুন, এইটার হিসে, এইটার তাজাল্লিতে এই তুর পর্বত 4টা ভাগ হয়ে গেছে। 4টা ভাগ হয়ে একটা বাঘ 1 লাখে এমন কম্পন শুরু হয়েছে কি আম্মান দেশের মধ্যে পড়ছে। আরেক বাঘ গিয়ে নীল দেশের, নীল নদের তলদেশের মধ্যে পড়ছে। আরেক বাঘ গিয়ে জিদারুল মাকদাস বাইতুল মুকাদ্দাসে পড়ছে। আর একটা বাঘ যেটা আমি দাঁড়াইয়া ছিলাম, এইটা কাঁপতে 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 মনে হচ্ছে শব্দের মধ্যে সারা পৃথিবীর ভূমিকম্প একলেগে শুরু হয়ে গেছে। এই জায়গাটার মধ্যে এইটাও একটা লাফ দিয়া মুহূর্তে চলে যেত। এর মধ্যে এমন জিলজাল শুরু হয়েছে। আমি গাররা মুসা সাইকা, আমার সঙ্গে 40 জন লোক আসছিল সমাজের সর্দার আল্লাহরে দেখার জন্য। সবগুলি কলজা হইটা মারা গেছে। আমি মুসাও একবারে মানে মুহূর্তের মধ্যে একবার অচেতন হয়ে জমির মধ্যে লুটায় পড়ে যায়। আমি নিজে পর্যন্ত বেহুশ হয়ে যাই। 40 দিন পরে আমার মধ্যে হুঁশ আসছে। এরপর আমি জানছি ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমার জানাইছে, আল্লাহর সঙ্গে কালাম করতে গিয়ে আল্লাহ জানাইছে রে মুসা, যখন আমি বলছি আল্লাহ কি হইল, আল্লাহ দেখতে চাইলাম, আল্লাহ পাহাড়ি ভাঙ্গা চুরমার হয়ে যায়, 4 ভাগ হয়ে যায়, মানুষগুলি মারা যায়, আমি বেহুশ হয়ে যাই। আল্লাহ কি অবস্থা হয়ে গেল, আল্লাহ তোর না বলছি তুই দেখতে পারবি না, বারবার চাস, তারপর আমি জানি তুই দেখতে পারবি না, তো এই জন্য তোর বারবার চাষই যখন তো বাইরের তাজালি একটু দিছি শুধু আমি আল্লাহ, ভিতরের তাজালি এইটাতেই তোর অবস্থা। আর ভিতরের তাজালি দিতাম, একটু ভিতরে তাজালি দিতাম, তোর কি অবস্থা হইতো? তুই তো ওই দিন তোর সর্দাররা যে মারা গেছে, তোমার জমানার সর্দার মাতাব্বরেরা যে মারা গেছে, তুমি ওইভাবেই মারা যাইতে, 1 সেকেন্ডের জন্য টিকতে পারত না। আল্লাহ তাআলা টিকলাম কেমনে? টিকার কারণ হইলো ওই দিন আমার বন্ধু প্রিয় হাবিবুল্লাহ তোমার কপালে ছিল আমার দয়াল নবীর নূর মুবারক। আমার নূরের নবীর নূর মুবারক ছিল তোমার কপালের মধ্যে, এই জন্য তুমি বাঁচছো না। মুসা কিয়ামত পর্যন্ত কোটি মুসা দাঁড়াইলো, ওই দিন বাঁচার কোনো ক্ষমতা ছিল না। সুতরাং একমাত্র কারণ হইল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। সুবহানাল্লাহ। ওই দিন হযরতে মুসা আলাইহিস সালামের কপালের মধ্যে আমার দয়াল নবীর নূরটা ছিল। সুবহানাল্লাহ। তুমি মুসাকে তোরে নীলা মাওলা কত কথা বলিলা, আহা মুসাকে তোরে নীলা মাওলা কত কথা বলিলা, মাওলা তোমার নূরে পাহাড় জ্বলল, তোমার নূরে পাহাড় জ্বলল, মুসায় বাঁচলো নবীর উসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাজিরা একবারে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আমার আল্লাহ কয় মুসা তোমার নিজের কোনো কারামত না রে,
তোমার মতো কোটি মুসা ওই দিন বাঁচার কোনো ক্ষমতা ছিল না, একমাত্র বাদশা আমার হাবিবুল্লাহর উসিলা। ও মুসা, আমার দয়াল নবীর নূর মুবারক ছিল তোমার কপালের মধ্যে, একমাত্র আমার তাজাল্লি সবই ফুইরা ছাই হইল, কিন্তু তোমারে ফুরাইতে পারলো না। না পারার কারণ আমার বন্ধুর নূর তোমার কপালে। হযরত মূসা ইয়া রাসূলুল্লাহ, এত চেষ্টা করেও দেখতে পারলাম না, আর আপনার আরশে মুআল্লায় নিয়ে যায় আমার আল্লাহর নূরের দিদার আপনি দেখলেন। নবীকে কেমন দেখছেন? রাআইতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি, এমন ভাবে দেখছি রে মূসা, এমন ভাবে দেখছি ও ভাই মূসা, এমন ভাবে আমি আমার আল্লাহরে দেখছি। রাআইতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি, আল্লাহর সর্বোত্তম সূরতে আল্লাহ যা, আমি সরাসরি হাকিকতে ওই আমার আল্লাহরে দেখছি। আল্লাহ যা, মূলত আল্লাহ যা, আমি ওইটাই দেখছি। সুবহানাল্লাহ। মা যাগাল বাসরু মা তাগা ওয়া মা কাযাবাল ফুয়াদু মা তাগা। ও মূসা, ৭০,০০০ নূরের পর্দার বাইরের তাজাল্লি পড়লে তুমি বেহুশ হয়ে যাও, আর সরাসরি আল্লাহর কুদরতের নূরের হাত আমি নবীর গার মুবারকে রাইখা, কাঁধ মুবারকে রাইখা আমারে আল্লাহর মধ্যে জড়ায় আনে। আর শুধু কি তাই রে মূসা, আপনি শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ২৭ বছর পর্যন্ত আমারে দিদার দিলেন। মা যাগাল বাসরু মা তাগা। মানুষ যদি দুনিয়ার জমিনে ঘরের মধ্যে ঘুমাই থেকে হঠাৎ করে ৯টার সময় ঘুম ভাঙে, দিনের ৯টার সময় ঘুম ভাঙলে যদি পূর্ব দিকে ঘরের দরজা থাকে, এই দরজা খুইলা হঠাৎ করে আকাশের সূর্য জ্বলন্ত অগ্নিগোলকের মতো ৯টা ১০টার এই সময় মানুষটা হঠাৎ করে আকাশের সূর্যের দিকে তাকাইতে পারে না, চোখটা যেন কেমন জলসে উঠে, ঘুমাইয়া ওঠার কারণে চোখটা একটু কাঁচা কাঁচা থাকে। সুতরাং ওই কাঁচা চোখগুলি দিয়া সূর্যের এই কঠিন আলোর দিকে তাকাইতে পারে না। ও মূসা, ঘুম থেকে উঠে মানুষটা হঠাৎ করে যদি ৯টা ১০টায় ঘুম থেকে উঠে, ওই মানুষটা আল্লাহর আকাশের সূর্যের দিকে হঠাৎ করে ঘরের পূর্ব দরজা খুলে ভাবে তাকাইতে পারেন। একটু পরে চোখগুলি একটু ধীরস্থির হইলে, একটু চোখগুলির মধ্যে দুনিয়ার আলোর স্বাভাবিক গতিগুলি চোখের সঙ্গে চলাফেরা হইলে তখন এটা তাকাইতে সমর্থ হয়। ও মূসা, কিন্তু কই চন্দ্র আর কই সূর্য আর কই আলো আর কই দুনিয়ার কোন লাইট। ও মূসা রে, ডাইরেক্ট আমার আল্লাহর নূর সরাসরি জাত, আল্লাহ জাতি ভাবে আল্লাহ যা, হাকিকত আমার আল্লাহ যা, সরাসরি আমি আল্লাহর হাকিকতের নূরের দিদারের মধ্যে মিশে গেলাম। কিন্তু আমি নবীর চোখগুলি একটা বার ভ্রু কুটিও মারে না, এমন ভাবে দেখছি আল্লাহরে সত্যি ভাবে আমি নবীর চোখগুলি একটাবার কম্পন দেয় নাই, পলক মারে নাই, একটাবার একটু কেঁপে উঠে নাই, কম্পন হয় নাই। আমি নবীর মা কাযাবাল ফুয়াদু মা তাগা, আমি নবীর আত্মা পর্যন্ত একটু কোন জিলজাল হয় নাই, একটু কোন ভয় আমি পাই নাই, সরাসরি নূরের দিদারের মধ্যে মিশে গেলাম। সত্যি ভাবে আমি আমার মালিককে দেখা। আল্লাহু আকবার। এর নাম রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল। আরে বলতে অসুবিধা নাকি? বলতে অসুবিধা? মনে জোরে জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সত্যি ভাবে আমার আল্লাহরে দেখছে। সুবহানাল্লাহ। আমার নবী আমার ফরমান, ও মূসা, হযরত মূসা খবর নিতেছে, মেরাজের যাবতীয় তত্ত্ব নিচ্ছে। কথা হইতে হইতে নয় বলেন, আমার উম্মতের জন্য আমি আরজি করলে আমার আল্লাহ আমার কাছে এই নামাজটা দিয়ে দেয়, আমার উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। আর উম্মতের নামাজের মধ্যে দিদারের দরজা খুলে দিবে। আল্লাহ রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযিমের মধ্যে বান্দার সঙ্গে রূহানি ভাবে দিদার করবে। যদি বান্দা ওইভাবে রূহানিয়াতের দরজা দিয়ে আমল তালিম মুরাকাবা করে আল্লাহর দরবারে লুটায় পড়তে পারে। এবার হযরত মূসা কয় না, ও নবী গো, আপনি আমার আল্লাহর
দরবারে যান, তাড়াতাড়ি করে যান। আমার উম্মতের জমানায় মাত্র, আমি মুসার জমানায় 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আমার উম্মত গুলি অনেক কাবি ছিল, শক্তিশালী ছিল, এরপরে 2 রাকাত নামাজই পড়তো না, 2 ওয়াক্ত নামাজই পড়তো না। আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজই পড়তো না। আপনার উম্মত দুর্বল হবে, জয়ীফ হবে, শেষ জমানার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, এদের পক্ষে এত বড় নামাজ পড়া সম্ভব না। আপনি আল্লাহর দরবারে যান, আল্লাহ যেন আপনার নামাজটা একটু কমায় দেয়। নয় মুসা আল্লাহর দরবারে গেলে আরজি করলে আমার আল্লাহ নবীর দেখে আত্মা জুড়ায় যায়, সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজ কমায়া দেয়। কয় ওয়াক্ত? ফিরে আসলে আবার মুসার সঙ্গে সাক্ষাৎ। ইয়া রাসূলুল্লাহ, খবর কি? 5 ওয়াক্ত কমাইছে কোন? না, 2 ওয়াক্ত নামাজ পড়তো না, আর 45 ওয়াক্ত কেমনে পড়বো? কি করে সম্ভব? আমার উম্মত 2 ওয়াক্ত নামাজই পড়তো না, আর আপনার উম্মত সকালে দাঁড়ায় নামাজের মধ্যে 45 ওয়াক্ত, তাহলে 5 মিনিট পরে পরে ওয়াক্ত হয়ে যাইবো, 5 মিনিট পরে পরে ওয়াক্ত হয়ে যাইবো, 10 মিনিট পরে পরে ওয়াক্ত হয়ে যাইবো। নামাজই পড়তো না। কই ঘুম, কই দুনিয়া, কই খাবার, কই দাবার, কই তার চলাফেরা, কই তার আত্মীয় স্বজন, কই তার উঠা পড়া। সুতরাং নামাজই পড়তো না গো। তাড়াতাড়ি যান, আবার গিয়া একটু কমায় আনে। আমার নবী যায়, গেলে আমার আল্লাহ নবীর দেখা নূরের আলাপের মধ্যে মিশিয়া যান, প্রেমের মধ্যে মিশিয়া যান। আবার নবী উম্মতি উম্মতি করে বিদায় লইলে, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দেয়। নবী উম্মতের জন্য 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসে। মুসার সঙ্গে সাক্ষাৎ হইলে কে খবর? 40 ওয়াক্ত না, সম্ভব না। আল্লাহর কাছে আবার যান, গেলে আবার আমার আল্লাহ নূরের প্রেমের মধ্যে মিশায় নেয়। আমার নবীর দেখা দেখা আমার আল্লাহ আত্মা জুড়াইতে থাকে। আবার নবী উম্মতি উম্মতি করে কেঁদে উঠলে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দেয়। এইভাবে আসা আর যাওয়া, চতুর্থ আসমান আর আল্লাহর আরশ, চতুর্থ আসমান আল্লাহর আরশ। এইভাবে আমার নবী 9 বার আল্লাহর দরবারে গেছে। 9 বারে 5 9 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমাইছে। এবার আমার এই ভদ্র কাছে গ্রামের সকলে বাবাজিরা, আশিকের জাকিরিনদের কাছে প্রশ্ন, আমার নবী যে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, হযরত মুসার কাছে সাক্ষাৎ হলে করে না, এটাও তো বেশি দেখা যায়। নবী কয় আমি আর যাইতে পারবো না, আমি আর যাব না। আমি নিয়ত করছি এই 5 ওয়াক্ত নামাজটাই আমি আমার উম্মতের জন্য নিয়ে যাব। এই 5 ওয়াক্ত নামাজটাই আমি আমার উম্মতকে আল্লাহর দরবার থেকে উপহার দিব। আর মুসা আমি দোয়া করছি আল্লাহ আমার উম্মতকে তৌফিক দিবে। এই আমলগুলি তো করবই। আবিন নামাজ পড়বে, অসংখ্য উম্মত ইশরাক নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, চাশতের নামাজ পড়বে, মুরাকাবা করবে, মুশাহাদা করবে। শুধু ফরজগুলি 5 ওয়াক্তই না, এই উম্মতগুলি এইভাবে তরিকতের এইভাবে আমল আল্লাহর দরবার মুরাকাবা মুশাহাদার আমল করতে করতে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম বেলায়েতের ওলিউল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আমার লজ্জা লাগে, আমি আল্লাহর দরবারে আর যাইব না। আমার বাপজিরা নবী নামাজ নিয়ে আসলেন। এবার মুফাসসিরিন গণের প্রশ্ন, নবী যে 9 বার গেছে, আমার আল্লাহ কেন আমার নবীর 9 বার নেওয়াইলো? 9 বারে 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত করে 5 9 45 ওয়াক্ত কমাইলো। আমার আল্লাহ জানতো নবী যে 9 বার ফিরে আসন লাগবো, এরপরে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে যাইবো। আল্লাহ নবীর এতবার না ঘুরাইয়া প্রথম ওই তো নবীরে 5 ওয়াক্ত দিয়া দিলে পারতো। ঠিক না বে? ঠিক প্রথমে তো দিয়া দিলে পারতো, কেন ঘুরাইলো? ঘোরানোর কারণ হলো কিতাবের মধ্যে আসছে একমাত্র কারণ, আমার দয়াল নবী যখন চলে আসে আমার আল্লাহর জন্য নূরের কলজা বিরহের আগুনে পুইরা যায়, সহ্য করতে পারে না, বারবার ডাকতে থাকে, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখবো।
আমি নয়ন জুড়ায় তোমায় দেখবো, আমি দিদার ভরে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখবো, আমি নয়ন জুড়ায় তোমায় দেখবো, আমি নয়ন ভরে তোমায় দেখবো, আমার আত্মা ভরে তোমায় দেখবো, আমি নয়ন জুড়ায় তোমায় দেখবো। আমার বাবাজিরা একমাত্র কারণ হলো নবীর আল্লাহ ফিরায় ফিরায় নেয়। নবী আইসা পড়লে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবী একটু বার ফিরে আসলে আমার নবী যখন অতিরিক্ত নামাজগুলি নিয়ে ফিরে আসে, মুসা নবীকে অনুরোধ করলে আল্লাহর দরবারে যায়। মূল কারণ হইল নবী ফিরা গেলে আমার আল্লাহ নবীর দেখা দেখা দিদারে মিশায় রাইখা, নূরের দিদারের মধ্যে প্রেমের মধ্যে মিশায় রাইখা আমার আল্লাহ বারবার আমার আল্লাহর আত্মা গুলি জুড়াইতো। হাইরে দেখলে যারে ভালো লাগে, দেখলে যারে ভালো লাগে, নইলে বারে জালা। হাইরে দেখলে যারে ভালো লাগে, ও ভাই দেখলে যারে ভালো লাগে, নইলে বারে জালা। আমার নূর নবীগে পাইলে গো দিতাম প্রেমের মালা, আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম ইশকের মালা। হায়রে দেখলে যারে ভালো লাগে, আল্লাহর দেখলে যারে ভালো লাগে, মাওলার নহিলে বারে জালা। আমরার নূরে নবীকে পাইলে গো দিতাম ভক্তির মালা, আমরা হাবিবুল্লাহরে পাইলে গো দিতাম ইশকের মালা। আমরার নূর নবীকে পাইলে গো দিতাম প্রেমের, আমরার দয়াল নবীকে পাইলে গো দিতাম ভক্তির মালা। আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম প্রেমের মালা। হায়রে দেখলে যারে ভালো লাগে, আল্লাহর দেখলে যারে ভালো লাগে, নইলে বারে জালা। আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম ইশকের মালা। আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম ভক্তির মালা। আমার হাবিবুল্লাহরে পাইলে গো দিতাম প্রেমের, আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম প্রেমের মালা।
হায়রে 27 বছর প্রেম করে ও আল্লাহর 27 বছর প্রেম করে ও আল্লাহ দেখার স্বাদ মিঠে না এমন আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম প্রেমের মালা বাইরে দেখলে যারে ভালো লাগে দেখলে যারে ভালো লাগে আল্লাহর দেখলে যারে ভালো গো দিতাম ইশকের মালা আমার নূর নবীকে পাইলে গো দিতাম প্রেমের মালা আমার দয়াল নবীকে পাইলে গো দিতাম জীবন সপিয়া আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম প্রেমের মালা আমার আল্লাহর হাবিবকে পাইলে গো দিতাম সালামের মালা আমার আল্লাহর নবীকে পাইলে গো দিতাম দরুদের মালা বলেন দেখলে যারে ভালো লাগে আল্লাহর দেখলে যারে ভালো লাগে আল্লাহর নহিলে বারে জানা আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো আমরা দিতাম ভক্তির মালা আমার আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম প্রেমের আমরা দয়াল নবীকে পাইলে গো দিতাম ইশকের মালা সকলে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা আমার বাপজিরা আশিকিন জাকিরিনদের খিদমতে বলতে চাই এই জন্য আমার আল্লাহ কয় আর রজব শাহরুল্লাহ রজব হইল আমি আল্লাহর মাস একমাত্র আল্লাহর মাস হওয়ার কারণ হইল আল্লাহ বলেন এই মাসে আমার দয়াল রে আইনা আমি আল্লাহ আমার বন্ধু আমার হাবিব রে আইনা 27 বছর এরপর আবার 9 বার আইনা 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 দেখা দেখা আমি আল্লাহর আত্মা জুড়াইছি হায়রে দেখলে যারে ভালো লাগে আল্লাহর দেখলে যারে লাগে নহিলে বারে জালা আল্লাহর বন্ধুরে পাইলে গো দিতাম সালামের মালা আমার আল্লাহর হাবিবকে পাইলে গো আমরা দিতাম ভক্তির মালা পাইলে আমরা ওই দয়ালের কদমে জীবন মহব্বতে আমার নবীর প্রেমে নবীর গোলামিতে আমরা সইপা দিতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কিন্তু বাবাজিরা আমার নবীরে যে যত বেশি ভালোবাসছে যে যত বেশি নবীর প্রেম করেছে যে যত বেশি নবীর জীবন সঁপে দিয়েছে আল্লাহ ওই বান্দারে তত বড় দরজার ওলি বানাইছে আল্লাহর বেলায়েতটা সবরাই হলো নবীর গোলামির মধ্যে আল্লাহর বেলায়েত কার গোলামির মধ্যে
সবটাই হলো নবীর সুন্নত, নবীর গোলামি, নবীর ইত্তেবার মধ্যে। যে যত বেশি নবীরে মানছে, ইত্তেবা করছে, নবীর মহব্বতে জীবন মিশাই দিছে, নবীর গোলামি বেশি করছে, নবীর প্রেমের মধ্যে সুন্নতের মধ্যে জীবনটারে ভাসায় দিয়েছে, আমার আল্লাহ বলেন মানুষটা তত বড় দরজার ওলি হয়ে গেছে। আমার বাবা যে নবীর প্রেম সাগরে যে যত বেশি ডুব দিছে, যে যত বড় ডুব দিছে, কেউ যদি হাঁটু পানি থাকে মানে পায়ের পাতা পরিমাণ পানিতে নামে, পানি তারে ততটুকুই ভিজায়। কেউ যদি হাঁটু পরিমাণ পানিতে নামে, পানি তারে ততটুকুই ভিজায়। কেউ যদি কোমর পরিমাণ নামে, পানি ততটুকুই ভিজায়, পানি আর তার বুক ভিজায় না। সে কোমর পরিমাণ নামছে, কোমর পর্যন্ত ভিজায়। এবার কেউ যদি মানে ঘাড় পর্যন্ত, কাঁধ পর্যন্ত পানিতে নামে, পানি তার ওই পর্যন্ত ভিজায়। আর কেউ যদি পানির মধ্যে একাকারে ডুব দিয়া মিশিয়া যায়, পানি তার আপাদ মস্তক ভিজায়। ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন বারাবার নবীর মধ্যে যে যতটুকু নবীর প্রেমের সাগরে ডুব দিছে, কেউ যদি পায়ের পাতা ওই ছোট দরজার ওই পরিবারের ছোট দরজারে আমি আল্লাহর কাছে ইমানদার, ওই মানুষটা ওই পর্যায়ের আমি আল্লাহর দরবারে নেককার। কেউ যদি হাঁটু পরিমাণ ডুব দেয়, নবীর সুন্নাত তার প্রেমের মধ্যে জীবন মিশায়া দেয়, নবীর ইত্তেবা গোলামির মধ্যে সারাক্ষণ মশগুল থাকে, এইটা যদি পায়ের হাঁটু পরিমাণ হয়, আমি আল্লাহ তার ওই দরজার ওলি বানাই। কোমর পরিমাণ হইলে ওই দরজার ওলি, ওই আরো উচ্চ মাকামের ওলি। কেউ যদি আমার নবীর প্রেমে জীবনটারে মিশায় দেয়, একাকার করে দেয়, নবী সারা কিছু বুঝে না, আমার আল্লাহ কই বান্দার আমি গাউসুল আযম, জগতের গাউস কুতুব আবদাল, জামানার কুতুব বলির সাদ বানায়া দে। সুবহানাল্লাহ। যে যত বড় নবীর প্রেম সাগরে ডুব দিছে, আল্লাহ তারই তত বড় দরজার ওলি বানাইছে। আমরা এই জন্য নবীর প্রেমে জীবনটারে, নবীর প্রেমে ডুব দিয়া গোটা জীবনকে নবীর প্রেমের মধ্যে মিশাইয়া দিতে চাই কি চাই না? সবাই রাজি আছি আমরা? সবাই রাজি আছি আমরা? আমার বাবাজিরা, আমি আবার আপনাদের খেদমতে এতটুকু বলি, এই ওয়াজ থেকে সরে আসতে চাই যে আমার আল্লাহ বলছেন যে রজব হলো আল্লাহর মাস। মাত্র কারণ কি নই বললেন আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে দুলুক ভুলুক সবকিছু সারিয়ে আমার আল্লাহর কাছে আরশে মুআল্লা আল্লাহর বাড়িতে নিয়ে গেছে। ওইখান থেকে লাজামান লামাকান, সময় নাই, ঘন্টা নাই, আরশ নাই, কুরসি নাই, কিচ্ছু নেই, শুধু আল্লাহই আল্লাহ, আল্লাহর মধ্যে আমার মিশাই যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই দিদার আমি 27 বছর আল্লাহর মধ্যে প্রেমের মধ্যে মিশিয়া যায়। আমার মতেরা ওই যে আল্লাহ 27 বছর পর্যন্ত এক রাতের পবিত্র মেরাজ দিয়া আর সময় কাটছে 27 বছর। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখে আমার আল্লাহর আত্মা জুড়াইছে, এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় আমার মন ভরছে, আমার আত্মা জুড়াইছে, এই জন্য এই রজব মাসটাই হলো আমি আল্লাহর মাস। এই রজব ডে কার মাস? মানে আল্লাহ তো আল্লাহর বন্ধুরে দেখে আত্মা জুড়াইছে, মানে আমরা আল্লাহর বন্ধুরে পাইতে চাই কি চাই না? আর চাই কি চাই না? আল্লাহু আকবার। আল্লাহ যেন আমরা এই নিয়ামতটা, দিদারটা আমরা দান করে সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। কেমন দয়াল নবী আমার কিতাবের মধ্যে আসছে, আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সব নিয়ামত রাজি দেখাইলেন। আরশ করছে লৌহ কলম, আল্লাহর যত জগৎ আছে, আলম আকরমা, আলম মালাকুত, আলম জাবরুত, আলম লাহুত সহ সমস্ত জগৎগুলি দেখাইয়ে আমার আল্লাহ আমার নবীরে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। আমার আল্লাহ সমস্ত জান্নাতগুলি পরিচয় করায় দিলেন। এরা জান্নাতুল আদন, এরা জান্নাতুল নাঈম, এরা জান্নাতুস সালাম, এরা জান্নাতুল খুলদ, এরা জান্নাতুল ফেরদাউস। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে 8টা জান্নাতের পরিচয় করাইয়া আমার আল্লাহ নবীরে বলেন, বারে জান উদখুলু ফিল জান্নাহ, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করুন। আর সব আমি আল্লাহর আশ্চর্য জান্নাতের সকল প্লেনগুলি আপনি, আমি আল্লাহর সকল নিয়ামতগুলি জান্নাতে গিয়ে একটু দেখো। কিতাবের মধ্যে আসছে আমার নবী পবিত্র
জান্নাতের বারান্দায় গেলে, বারান্দায় গিয়া জান্নাতের চৌখাট পর্যন্ত গেছে। চৌখাটে গিয়া আমার দয়াল নবী গো, আরে কেমন নবী আমার, আমার বাবাজিরা চৌখাট পর্যন্ত গিয়া আমার নবী নূরের পবিত্র মাথা মুবারক দিয়া একটু জান্নাতের দিকে নজরটা ঘুরায় একটু দেখলেন। আমার নবী আস্তে করে জান্নাতের দিকে একটু তাকাইয়া আবার মাথা ঘুরাইয়া বারান্দার দিকে হাঁটতে শুরু করলেন। নবী আমার জান্নাত থেকে বের হয়ে যাচ্ছে। জান্নাত চিৎকার করেছে, ইয়া রাসূলুল্লাহ, কাদ্দাম কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, সারা আল্লাহর সমস্ত মাখলুক, সমস্ত নিদর্শন, সমস্ত আল্লাহর নিয়ামত রাজি দেখলেন, কিন্তু আমার কি অপরাধ, আমি কি বেয়াদবি করলাম? ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের বুকে কদম রাখেন, একটা বার আমি জান্নাতের দিয়ে কদম রাখা আমার একটু দিদার দিয়া দণ্ড করে। ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা চাই আপনার কুদরতের পায়ে, আপনার কুদরতের পায়ে আবেদন দিয়া ভিক্ষা চাই ও আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চলে যাচ্ছেন? আমি তো সইতে পারি না, কলজা ফাটিয়া যাইবে আপনার বিরহে। আপনি অনুগ্রহ করে আমি জান্নাতের বুকে একটু কদমটা দিয়া যা। আল্লাহু আকবার। যেই কান্না আরশের, এই কান্না জান্নাতের। সবাই খালি আমার দয়াল নবীর কদম মুবারকের দড়ি চায়। রাহমাতুল লিল আলামিনের দড়ি মুবারক কি দাম জিনিস। এই মদিনার জমিন নবীর কদম লাগছে, পুরা জমিনটা আল্লাহ খাকে শেফা বানাই দিয়েছে। ওইখান থেকে 1 সেন্টি মাটি যদি আপনি গ্লাসের মধ্যে দিয়ে যদি পান, সব পাক্কা, যদি একটু মাটি নবীজির পবিত্র কদম যেখানে লাগছে নিয়ে আপনি গ্লাসের মধ্যে দিয়ে একটু না দিয়ে পানি সর্বক্ষণে খেয়ে ফেলতে পারেন, ক্যান্সার, আলসার, হার্টস্ট্রোক, ব্রেন স্ট্রোক, যত প্রকার দুরারোগ্য ব্যাধি একটা সেকেন্ডের মধ্যে ভালো হয়ে যাবে। তারও আগে সুবহানাল্লাহ, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। খাকে শেফা, খা করতে মাটি, আর শেফা মানে রোগ নিরাময়ের ঔষধ। আমার আল্লাহর নবী বলছে, এই আমি নবীর পুরা মদিনার জমিন মুবারকটা যেখানে কদম লাগছে, পুরো মদিনার জমিনটা এটা খাকে শেফা, সমস্ত মানুষের, সমস্ত মুমিনের যত দেহের রোগ আছে সমস্ত রোগের শেফার ঔষধে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কার কদম লাগে? আল্লাহু আকবার। কদমের দাম আছে না নাই? আরে মে আছে না নাই? জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, দয়াল ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না, নবী ছেলে ভুলবো মেয়ে ভুলবো তোমায় ভুলবো না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা টাকা ভুলবো পয়সা ভুলবো তোমায় ভুলবো না, নবী বাড়ি ভুলবো গাড়ি ভুলবো তোমায় ভুলবো না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নবী ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, আমরা ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমরা সব ভুলিব কিন্তু তোমায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা, আহা তোমার মাঝে ঝরে সদা নূরের ঝরনা। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার নবীর কদম লেগে, আমার নবীর কদম লেগে নূরের মদিনায়, আমার শাহে মদিনা, আমার প্রেমের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার বাবাজিরা জান্নাতের মধ্যে আমার নবী গিয়ে হায়রে জান্নাতের ভিতরে কোনো কদম দিলেন না, জান্নাতের চৌখাট থেকে একটু ভিতরের দিকে তাকাইয়া নবীর মনটা খারাপ হয়ে যায়, নবীর চোখের কিনারায় পানি। আমার নবী আস্তে করে বাহিরে চলে আসলেন, আমার আল্লাহ ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেমন গো এইভাবে জান্নাতটারে বেজার করে চলে যাচ্ছেন, চিৎকার করে জান্নাত কাঁদতেছে, একটু জান্নাতের মনের কথাটা একটু পূরণ করে দেন না। বারবার আরজি করে আপনি যেন তার বুকে একটু কদমটা রাইখা আসেন, আপনার কেমনে তো মনটা শক্ত করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, যান একটু জান্নাতটারও শান্তি কইরা দে। আমার নবীকে আল্লাহ না, আজকে আমি এই কাজটা করতে পারবো না। আমার নবী যাইতে চায় না, কেন যাইতে চায় না আমার আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন আমার আল্লাহ নবী কেন যাইতে চায় না, জানে কি জানে না? এরপর আল্লাহ প্রশ্ন করে, কারণ দুইজনের মনে মনে কথা রাইখা দিলে আর না বললে আমরা কেউ জানবো না, এই জন্য এখানের মধ্যে কি প্রেমের ঘটনা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একটু জান্নাত, নবী কয় না আমি
আমি পারতাম না, আমার পক্ষে সম্ভব না, আমি পারি না, আমার আত্মা কাঁদে, অন্তর কাঁদে, আমি নবীর মন কাঁদে, আমি পারি না, আমি যাইতে পারবো না। আমার আল্লাহকে কেন গো, কেন আপনি যাইবেন না? গো আল্লাহ, যেই মাত্র জান্নাতের চৌকাঠের কাছে গেলাম, সঙ্গে সঙ্গে আমার গুনাহগার উম্মত গুলির কথা মনে পড়ে যায়। উম্মত গুলির কথা মনে পড়ে গেলে আমি নবীর কলিজাটা হাহাকার হাহাকার শুরু করে দেয়। হায় রে, আমি তো আসলাম জান্নাতে, কিন্তু উম্মত গুলির নিয়ে আসতে পারলাম না। এই জন্য আমি কদম ফিরাইয়া আবার আমি এখান থেকে চলে যাচ্ছি। ও মেহেরবান আল্লাহ, নিয়ত করেছি কাল কিয়ামতের ময়দানে তোমার বিচার দিবসে যখন আল্লাহ তোমার আদালতে বিচার চলতে থাকবে, এমন সময় যত গুনাহগার বান্দা গুনার ওজন হালকা, গুনার ওজন ভারী হয়ে যাবে, নেকের ওজন হালকা হয়ে যাবে, টাইনা টাইনা আযাবকারী ফেরেশতারা নিয়ে জাহান্নামে চলে যাবে। ওইখান থেকে মুদগুলির টাইনা আইনা শাফায়াত কইরা তুমি আল্লাহর দরবার থেকে ক্ষমা ভিক্ষা চাইয়া ক্ষমা লইয়া আল্লাহ গুনাহগার গুলির হাসরের ময়দানে মুক্তি দিয়া, আল্লাহ ও যতক্ষণ পর্যন্ত আমি নবীর গুনাহগার উম্মত গুলির আমারে বুঝায়া না দিবা, আল্লাহ যতক্ষণ এর মুক্তি করে না দিবা, আর আমি নবী যতক্ষণ রহমতের বুকের মধ্যে আগলে ধরে নূরের হাত জড়ায়া উম্মত গুলির আগলে ধরে রাইখা একসঙ্গে যতদিন যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে না ঢুকতে পারবো, আল্লাহ উম্মত গুলির বুকে জড়ায়া যতদিন তোমার জান্নাতে ঢুকতে না পারবো, ততক্ষণ পর্যন্ত নিয়ত করছি তোমার জান্নাতের ভিতরে আমি রাহমাতুল লিল আলামিনের কদম দিব না। এর নাম রাহমাতুল লিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কেমন দয়াল নবী আমার, আল্লাহু আকবার। মেরাজ করছে, সব করছে, আরশে গেছে, দিদারের মধ্যে মিশে গেছে, এবং যত আল্লাহর জগৎ আছে সব দেখছে, কিন্তু একটা জায়গায় নবী শুধুমাত্র বারান্দা থেকে দরজায় কদম দিয়ে ফিরে চলে আসছে, চৌকাঠের ভিতরে আমার নবী কদম দেয় না। এটা হলো জান্নাত। আল্লাহর কাছে মন এক করে উম্মত হাহাকার হাহাকার করে রব্বি হাবলি উম্মতি বলে নবী কাঁদতে শুরু করেছেন। আল্লাহ নিয়ত করে ফেলেছেন, আল্লাহ যতদিন পর্যন্ত আমি নবী গুনাহগার উম্মত বুকে লইয়া শাফায়াত করে নূরের হাতগুলি বাড়াইয়া যতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার উম্মত লইয়া জান্নাতে ঢুকতে না পারবো, ওয়াহাদা কল্লা বাসকা, এর আগে একটা মুহূর্তের জন্য আমি নবীর নূরের কদম তোমার জান্নাতের মধ্যে দিব না। বান্ধব কারে কয়, হায় হায় হায়, বান্ধব কারে কয়, সব নবীরা কান্দবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, উম্মত সব বুইলা যাইব। আর একজন হায় 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 আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে চোখের পানি কান্না থামবে না, আমার নবীর চোখের পানি আর কান্না হবে। রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমারে দিয়া তুমি সবগুলি জাহান্নাম পূর্ণ করে দাও, গুনাহগার উম্মতের গুনাহগুলি আমারে দিয়ে দাও, আমারে দিয়া জাহান্নামের যত আযাব সব আযাবের খিদা মিটাইয়া দাও, আমারে জ্বালায়া পুড়ে জাহান্নামে তুমি শেষ করে দাও। আমি নবীর রহমত, আমি নবীর রহমাতুল লিল আলামিনের সব রহমতের বিনিময়ে আমার গুনাহগার উম্মত গুলিরে জান্নাতি বানায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহ। আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, নবী সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমরা ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, দয়াল ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, আমার প্রেমের মদিনা, আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, নবী সব ভুলিব কিন্তু তোমায়
না নবী সব ভুলিব কিন্তু তোমায় আমরা বাড়ি ভুলবো গাড়ি ভুলবো তোমায় ভুলবো না নবী বাড়ি ভুলবো গাড়ি ভুলবো তোমায় ভুলবো না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আল্লাহ যেন দয়া করে আমরা কবুল করে সবাই বলি আমি আমার নবী যেন আমরা গুনাহগারটি উম্মত বিলা নূরের পবিত্র হাত নূরের পবিত্র বুক মুবারকের মধ্যে জড়ায় নেয় সবাই বলি আমিন। আমার বাবাজিরা কোন বাহাদুরের ক্ষমতা নাই আমার নবীর রহমত সারা জান্নাতে যাওয়ার কোন বাহাদুরের ক্ষমতা নাই আমার নবীর দয়া সারা কবরের ঘাটে মুক্তি পাওয়ার কোন বাহাদুরের ক্ষমতা নাই আমার নবী সারা ফুলসিরাতের গোড়ায় পার হওয়ার সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমরা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না আমার প্রেমের মদিনা আমার শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সকলে বলি আমি আল্লাহ যেন সারা জীবন নবী নবী করে এই জীবনটারে ফানা বানায়া নবীর প্রেমে একদম মিশায়া দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন একাকার করে দেওয়ার তৌফিক দান করেন সাহাবীদের মতো প্রেম আল্লাহ আমাদের অন্তর নসিব করে দেন সবাই বলি আমি আরো জোরে বলি আমি আমার বাবাজিরা ওয়াজের শেষ লগ্নে আমি আর আজকের আলোচনা আর বেশি বাড়াবো না এখনই অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে আমার বাবজির প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি আর আলোচনা করব বৃদ্ধি করব না অল্প সময় বলতে চাই আমার বাবজি রে ও আমার বাবাজিরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এই পবিত্র নামাজ আনছে এই নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য দিদার আল্লাহর মেরাজ বান্দার জন্য মেরাজ বানায় দিয়েছেন আপনারা আমরা যারা আছি এমন নামাজ যারা তরক করে নবী আমার ফরমান 2,88,00,000 বছরের জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই নামাজ এত বড় ফজিলতের এই নামাজের মধ্যে স্বয়ং আল্লাহর দিদা এটা সাইরা দিলে 2,88,00,000 বছরের জাহান্নামের আযাব সুতরাং এখন অনেক মানুষ বসা যারা আজকাল মাগরিবের নামাজ পড়ে নাই অনেক এখানে বসা এই বিগত ফজরের নামাজটা পড়ে নাই অনেক মানুষ বসা যারা আজকের এশারের নামাজ পড়ে নাই এমন মানুষ অনেক আছে সুতরাং কিয়ামত পর্যন্ত এই মাহফিলের বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই আমার আল্লাহ যেই দিদারের মধ্যে উম্মতের জন্য নাজাতের এই পবিত্র আমলটা দিয়ে দিছে নামাজ আজ 27 বছর মেরাজ কইরা উম্মতের জন্য উপহার দিয়ে দিছে এবার আমরা বলতে চাই আপনাদের কাছে আরজ করতে চাই আমরা একটা প্রেমের পরীক্ষা নবীর প্রেমে 2 ঘন্টা আলোচনা শুনলাম এই 2 ঘন্টার পরে একটা কথা বলতে চাই আমরা কি আসলে আজকাল নিয়ত কি আজকার ফজরের নামাজ পড়ার কোন নিয়ত আছে না নাই সবার আছে আমরা সবাই আজকে ফজরের নামাজ পড়বো হাতটা উঠে আমার নবীর আমার আল্লাহরে দেখাইতে চাই আমরা আজকে ফজরের নামাজ পড়তে চাই কি চাই না আর জোরে বলে এই বুঝা শুনিয়া আল্লাহর মহব্বতে এই সবাই আজকের ফজরের নামাজ পড়তে চাই কি চাই না আর জোরে চাই কি চাই না আর জোরে বলে চাই কি চাই না সবাই রাজি আছি আমরা সবাই হাত নামান আমার নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছে
বেকার হয়ে উম্মতি উম্মতি করে কাঁদে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এদিকে আর এদিকে মাত্র আর কত আমাদের আর 15 মিনিট আলোচনা। এই 15 মিনিটের মধ্যে দোয়া, আর 1 মিনিটও আমি বাড়াতে চাই না, অনেক কথা এতটুকু বলে শেষ করছি। আমার নবী সাজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নবীর কান্নায় পাগল হয়ে গেলেন আল্লাহর আরশ পর্যন্ত থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। নবীর চোখের পানি মসল্লা বিচ্ছে, মাটি বিচ্ছে, গড়ায় 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 চোখের পানি পড়তে শুরু হয়ে গেছে। আমার বাপজি রে, ও আল্লাহর আশিকিনের দরেরা, আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এইভাবে কাঁদে? রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতের বাঁচাও। আল্লাহ শুনছি আমি নবীর অধিকাংশ উম্মত নাকি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আখির জমানায় গুনার জমানার মধ্যে টিকতে পারবে না, টিকে থাকতে পারবে না। আল্লাহ অসংখ্য উম্মত নাকি পাইকারি হারে গুনাহগার জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ভিক্ষা চাই, প্রয়োজনে আমারে দিয়ে তুমি জাহান্নামটা ভরে ফেলো, জাহান্নামটা পূর্ণ কইরা দাও, কিন্তু আমি নবীর মায়ার নজরের সামনে থেকে একটা গুনাহগার উম্মত জাহান্নামে নিয়ে আমি নবীর রহমতের কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও না। কেমন নবী আমার, প্রয়োজনে আমারে দিয়ে তুমি জাহান্নামের সব আযাবের খিদা মিটাও, যত আযাব পারো আমারে দাও, কিন্তু আমার একটা গুনাহগার যায় আগুন জ্বালায়া দিও না। আমার আল্লাহ কই বুঝি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের কেমন দরদি, কেমন দরদি। নিজের জাহান্নামে দিয়ে দিছে আল্লাহ, সব গুনাহগারের গুনাহটি আমার দিয়ে দাও, আমার দিয়ে তুমি জাহান্নাম পূর্ণ করে দাও, আর আমার যত রহমত সব গুনাহগারে দিয়ে দাও, দিয়া সব গুনাহগারের জান্নাতি বানায় দাও। হায় হায় হায়, আল্লাহু আকবার। বান্দব কারে কয়, বান্দব কারে কয়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী আমার চিৎকার আর কান্না, চোখের পানি যখন থামে না, ক্ষান্ত হয় না, আমার আল্লাহ কই জান আজকে একটা মহা নিয়ামত বাজেট করো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত গুলিরে জানায়া দেন আমি আল্লাহর এই পৃথিবীতে মাখলুকাত আছে 18,000 মাখলুকাতের মধ্যে 3টা ভাগে আমি সৃষ্টি করেছি। খুব খেয়াল, গভীর একটা কথা। আমার আল্লাহ কই 18,000 মাখলুকাত আমি আল্লাহর সৃষ্টি, এই 18,000 মাখলুকাত এবার 3টা ভাগে সৃষ্টি করেছি। আমার নবীকে আল্লাহ কেমনে কই 3টা ভাগের মধ্যে একটা ভাগ হলো যারা জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় অবস্থায় জীবন ধারণ করে, এরা খায়ও দাঁড়ায়া, ঘুমায়ও দাঁড়ায়া, এরা জীবন ধারণ করে দাঁড়ায়া, এদের সমস্ত জীবন নির্বাহ দাঁড়ায়া, যেই দিন মৃত্যু বরণ করে ওই দিন মৃত্যু বরণ করে দাঁড়ায়া। এই প্রাণীর সংখ্যা হলো 6,000। এবার আমার নবী আশ্চর্য, আমার আল্লাহর দিকে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো আমি আল্লাহর 6,000 প্রাণী আছে যাদেরকে আমি বানাইছি, যারা দুনিয়ার জমিনে সেজদা রুকুর হালাতে আমি আল্লাহ বানাইছি, রুকুর হালাতে করে সৃষ্টি এদের রুকুর হালাতে, মৃত্যু এদের রুকুর হালাতে, খাওয়া দাওয়া চলাফেরা রুকুর হালাতে, এইভাবে এদের জীবন নির্বাহ। এরা যেই দিন মারা যায় রুকুর হালাতে ওই প্রতিচ্ছবির উপরে এরা মারা যায়। এই প্রাণীর সংখ্যা হলো 6,000। আমার নবী ফরমান ইয়া রাসূলুল্লাহ, তাই নেই আর বাকি তারা কোন অবস্থায় আমার আল্লাহকে ইয়া রাসূলুল্লাহ, বাকি আমি কতগুলি প্রাণী সৃষ্টি করেছি, এদের সংখ্যা 6,000। এদের যেদিন দিন জন্ম হয় এদের জন্মটা সেজদা অবস্থায়, এদের খাবার দাবার সেজদা অবস্থায়, এদের চলাফেরা সেজদা অবস্থায়, এদের ঘুম নিদ্রা সেজদা অবস্থায়। এরা যেই দিন মারা যায় মারাও যায় সেজদা অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, এই প্রাণীর সংখ্যা হলো 6,000। এই প্রাণীর সংখ্যা কত?
তাইলে আল্লাহ 3 ভাগে বানাইছে, মানে 6000 প্রাণী এরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ডাকে। 6000 প্রাণী মানুষ যেমন নামাজ রুকু দেয়, সৃষ্টি ভাবে এরা রুকু অবস্থায় এরা আল্লাহর ডাকে। আর 6000 প্রাণী মানুষ যেমন সেজদা দেয়, ওই অবস্থার এদের সুরত, এরাও আল্লাহর সেজদা অবস্থায় ডাকে, ওই অবস্থায় খায় দেয়, ওই অবস্থায় ঘুমায়, ওই অবস্থায় মারা যায়। এই প্রাণীর সংখ্যা কয় হাজার? 6000। তাইলে দাঁড়ায় 6000, রুকুতে 6000, সেজদায় 6000, 3 6 কত? আরো জোরে কত? 18000। ইয়া রাসূলুল্লাহ, এর আবার প্রতিটা প্রাণীর আবার লক্ষ লক্ষ প্রজাতি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতি আছে। আমার নবী আচমকা আশ্চর্য, আল্লাহ এইগুলি কোন প্রাণী? আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যেই প্রাণীগুলি দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর ডাকে, এই প্রাণীগুলি হলো আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, যত কাঠের গাছ, ফলের গাছ, সব গাছ জন্মের দিন থেকে দাঁড়াইছে। এদেরকে যদি শোয়াইতে চান তো কেটে ফেলতে হবে। কাইটা ফেললে ওই দাঁড়ানো থেকে কাটবেন, শোয়াইবেন, মানে তখন ওই এরা মারা যায়। ঠিক না বেঠি? এদের জন্ম দাঁড়ায়া, এদের খাবার দাবার দাঁড়ায়া, এদের জীবন দাঁড়ায়া, এরা মারাও যায় দাঁড়ায়া। ইয়া রাসূলুল্লাহ, মূল জাত হলো 6000। 6000 জাতের লক্ষ লক্ষ প্রজাতি আছে। যেমন আম গাছ, যদি আম একটা নাম, কিন্তু আমের মধ্যে ল্যাংড়া আম, চুষা আম, খিরসাপাত আম, এই সিন্দুর আম, এমুক আম, তেমুক আম, এইভাবে আমের কোন হিমসাগর থেকে শুরু করে আমের কোন লক্ষ লক্ষ প্রজাতি, এইভাবে আম মূল নাম একটা, এর প্রজাতি হাজার হাজার প্রজাতি। এইভাবে প্রত্যেকটা এই মূল জাতি 6000। এই 6000 প্রাণীর মধ্যে লক্ষ লক্ষ প্রতিটা জাতের প্রজাতি আছে। এরা হলো 6000। এরা কত? 6000। ইয়া রাসূলুল্লাহ, এরা দাঁড়ায় 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 আমি আল্লাহ নামের জিকির করি। সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা প্রাণী নাই যেই প্রাণীগুলি আমি আল্লাহ নামের জিকির করে না। সব প্রাণীরা যে যে হালাতে আছে, ওই হালাত, ওই অবস্থার মধ্যে সে আমি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, এবার আমার আল্লাহ কয়, ওই দাঁড়ানো অবস্থার প্রাণী, মূল প্রাণী 6000। এরপরে আমি আল্লাহ যে প্রাণীগুলির রুকু অবস্থায় সৃষ্টি করছি, এরাও 6000। ওই প্রাণীগুলির মধ্যে তারা হলো গরু, মহিষ, দুম্বা, মেষ, এইভাবে শুরু করে হরিণ থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে যত আছে, এইভাবে আমার আল্লাহ করে মূল জাতি হলো 6000। গরুর মধ্যে অস্ট্রেলিয়ান আছে, বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, কত রঙের গরু যে আছে আমার বাবাজিরা। যেখানে যেটা যান, হাজার হাজার প্রজাতি। মুরুগের মধ্যে যান, লেয়ার মুরুগ আছে, এইভাবে ফার্মের মুরুগ আছে, কক আছে, দেশি আছে, বিদেশি আছে, অভাব নাই। এই জাতের উপজাতির শেষ নাই। মানুষের মধ্যে উপজাতি অভাব নাই। যান বান্দরবন, সুন্দরবন, গিয়া দেখবেন নাক মিলে না, ঠোঁট মিলে না, চিনে যান, গিয়া দেখবেন যে বাইটা বাইটা, এরপরে আপনার সঙ্গে এদের নাকের অবস্থা মিলে না, মানে আলাদা। আবার যান সৌদি আরবে, যান মারে আল্লাহ কি সুন্দর করে বানাইছে। আবার মিশরে যান, মনে হয় জবরদস্ত বাবাজি না আমার। আবার কালোর দিক দিয়ে যান, নাইজেরিয়া যান, আফ্রিকার সুদান যান, ওরে বাবা, মনে হয় যে তাকানো যায় না, এত কালোর কালো। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে হাজার হাজার জাত আছে না নাই? আর উপজাতি হাজার হাজার আছে না নাই বাবাজি? ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের আরব দেশের লোকে চেহারা কাটিং এ এদের মিলে না, ইংরেজ জাতির লোকে আরো মিলে না। ঠিক না ঠিক? আমার বাবাজি, এইভাবে প্রতিটা জাতির হাজার হাজার উপজাতি আছে, হাজার হাজার প্রজাতি আছে, হাজার হাজার কি আছে? প্রজাতি। আমার আল্লাহ কয়, যেই প্রাণীগুলি দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহরে ডাকে, এই প্রাণী হলো 6000। মূল জাত হলো 6000। এরা যে দাঁড়ানোর দিন থেকে, জন্মের দিন থেকে এদের মাথাটা সামনের দিকে, এরপরে শরীরটা বাজ হয়ে পিছনে আসছে, পা গুলি পিছন দিক নিচে চলে গেছে। খেয়াল করে আপনি যখন রুকু দেন, রুকুর মধ্যে মাথাটা সামনে থাকে, শরীরটা বাজ হইয়া হাত পা গুলি পিছনে নিচের দিকে আস্তে করে নিত হইয়া থাকে। আপনি মনে মনে আপনার রুকুর সিটরা বাসা
আর ওই গরু ছাগল বাছুরে আল্লাহ এদেরকে যেভাবে সৃষ্টি করেছে ওই ছবিটা চিত্রটা মনের কাছে বাসার মিলায় দেখেন নামাজের রুকু আর আল্লাহর ওই প্রাণীদের জীবন ধারণের ছবিটা এক হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মনে মনে ভাবতে পারছেন? নামাজের রুকু দিলে আমরা মাথার সামনের দিকে থাকে, এরপরে শরীরটা আমাদের বুক কোমর ভাঁজ হয়ে পিছন দিকে চলে আসে, একবার পা নিচের দিকে চলে আসে। খেয়াল করে দেখেন তো, দেখতে অনেকটা গরু বাছুর মেষ দুম্বা এদের প্রাণী মাথা শরীরের মতো এইভাবে একটা আকার দেখা যায় না আমাদেরকে? আল্লাহ কয় এই রুকুর হালাতে প্রাণী বানিয়েছে ৬০০০ যারা জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত আমার রুকু দিয়া ডাকতেছে, রুকু করে করে ডাকে। এই ওয়াজ মারাত্মক দামি ওয়াজ, অত্যন্ত গভীর স্তবকর ওয়াজ। বাবাজিরা আমার, মেরাজের কি আশ্চর্য নসিহত দেখেন। এরা আমার কোন অবস্থায় ডাকে? রুকু অবস্থায়। তো আরেক দল প্রাণী ডাকতেছে দাঁড়ানো অবস্থায়, এটা নামাজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নামাজের মধ্যে যখন সূরা কিরাত তেলাওয়াত করি, এই যে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ কয় এই নামাজের এই দাঁড়ানো অবস্থার এই স্মৃতি দিয়া, ওই ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়া আমি আল্লাহ ৬০০০ প্রাণী বানায়া রাখছি, যার লক্ষ লক্ষ প্রজাতি উপজাতি। ঠিক না বে ঠিক? আবার মানুষের রুকুর মধ্যে আপনার এমন একটা আমার আজকাল মেরাজের মধ্যে দিলাম, মানুষগুলি যখন রুকুর মধ্যে যাবে ওই রুকুর ছবিটা আর ওই প্রাণীদের মধ্যে ৬০০০ আবার লক্ষ লক্ষ প্রজাতি উপজাতি এদেরকে বানাইছি যারা জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহরে রুকু অবস্থায় ডাকে। আমি আল্লাহর ৬০০০ প্রাণী বানাইছি জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর সাজদা দিয়ে ডাকে। এরা হলো সাপ, এরা হলো বিচ্ছু, এরা হলো বৈশাখ, এরা হলো স্করপিয়ন। এইভাবে হাজার 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 প্রাণীরা আপনারা সাধারণ চোখে যা দেখতে পান না, এই জঙ্গলে বিভিন্ন জায়গায় বসবাস। নবী আমার ফরমান, ও আমার উম্মতেরা রে, তোমরা শোনো, এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ৬০০০ প্রাণী বানাইছে। এদের আবার কোটি কোটি প্রজাতি আছে। ওই যে সাপ জন্মের দিন থেকে মাথাটা শরীরটা এই জমিনের মধ্যে, এদের খাবার দাবার মাথা জমিনে রাইখা খায়, জমিনে রাইখা চলে, এইভাবে এরা আধার করে, এইভাবে খাবার দাবার খায়, এইভাবেই চলে। আবার ঘুমায় জমিনের মধ্যে মাথা রাইখা আস্তে করে ঘুমাই থাকে। আমার বাপজি, আমরা যেইভাবে নামাজে সেজদা দেই এই জমিনের মধ্যে মাথা রাইখা, আল্লাহ বলেন এদের চলাফেরা ওই যে তারা পোকা থেকে শুরু করে, এই সাপ থেকে শুরু করে, স্করপিয়ন থেকে শুরু করে, বিচ্ছু থেকে শুরু করে, ওই সকল যত প্রাণীরা আছে এদের চলাফেরা সব সেজদা অবস্থায়, জীবন সেজদা অবস্থায়, জন্ম সেজদা অবস্থায়, চলাফেরা খাবার দাবার সেজদা অবস্থায়। ওই অবস্থায় আল্লাহর ডাকে। যেই দিন মারা যায় ওইভাবে সেজদার হালাত নিয়ে আল্লাহরে ডাকতে ডাকতে ইন্তেকাল হয়ে যায়। এই প্রাণীর সংখ্যা কত? ৬০০০। তাইলে দাঁড়ানো অবস্থায় প্রাণী ৬০০০, রুকু অবস্থায় প্রাণী ৬০০০, সেজদা অবস্থায় প্রাণী ৬০০০। আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, যাক আজকে আমি আল্লাহ আপনার ওয়াদা দিলাম, আমি আল্লাহর সৃষ্টি থেকে, আমি আল্লাহ যেই দিন প্রাণীগুলির সৃষ্টি করছি ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় যত লক্ষ লক্ষ কোটি কোটি গাছপালা আমি আল্লাহরে ডাকবে, এখন পর্যন্ত ডেকেছে আর কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। এইভাবে রুকু অবস্থায় যত প্রাণীরা আমি আল্লাহরে ডেকেছে কিয়ামত পর্যন্ত যারা ডাকতে থাকবে, সেজদা অবস্থায় যত প্রাণী আমি আল্লাহরে তার জবান দিয়ে ডেকেছে কিয়ামত পর্যন্ত ডাকতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়ায় তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে মাত্রই তেলাওয়াত করবে আমি আল্লাহ
বাঁশ গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে, আম গাছ থেকে, জাম গাছ থেকে, কাঠের গাছ থেকে, ফলের গাছ থেকে, সকল কোটি 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 গাছ থেকে সবগুলি ফজিলত জিকির আইনা সমস্ত আমলের, সমস্ত জিকিরের, সমস্ত এদের যত জীবনের আমি আল্লাহর তাসবিহ আছে সব তাসবিহ একত্রিত করে সবগুলি ফজিলত একলয় করে আপনার উম্মতের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা একটা বার তেলাওয়াতের মধ্যে আমি আল্লাহ সমস্ত প্রাণীদের আমলের ফজিলত আপনার উম্মতের আমলে ফাতিহার মধ্যে উঠায়া দে। আপনার উম্মতের আমল নামায় শুধুমাত্র নামাজের দাঁড়ানো অবস্থায় সমস্ত প্রাণীদের কিয়ামত পর্যন্ত যত প্রাণী ডাকবে, এখন এই পর্যন্ত যত প্রাণী ডেকেছে সমস্ত প্রাণীর জিকিরের ফজিলত আপনার উম্মতের আমলে নামাজের দাঁড়ানো অবস্থায় আমি দান করে দিই। আল্লাহু আকবার। নবীর চোখের পানি আমাদের জন্য কি আছে। আল্লাহু আকবার। কি কষ্ট বেশি হইতেছে নাকি আমার বাবাজিরা? পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মাত্র আপনার উম্মত আল্লাহু আকবার বলে রুকুতে যায় আর তেলাওয়াত করে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় ওই যে গরু, ছাগল, মেষ, দুম্বা, হরিণ থেকে শুরু করে ঘোড়া থেকে শুরু করে যত প্রকারের প্রাণীরা, এই টাইপের যত প্রাণী আছে কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত যত আমি আল্লাহর জিকির করেছে কিয়ামত পর্যন্ত যত জিকির করবে আমল তালিম সমস্ত আমলকে একত্রিত করে, সমস্ত দোয়া, সমস্ত জিকিরকে একত্রিত করে আমি আল্লাহ এই মাত্র 3 বার সুবহান রাব্বিয়াল আযীমের মধ্যে এই রুকুর ভিতরে সমস্ত আমলের, সমস্ত প্রাণীদের আমলের ফজিলত আপনার উম্মতের রুকুর মধ্যে উঠায়া দে। আপনার উম্মতের রুকুর মধ্যে দান করে দে। আর আপনার উম্মত যখন সিজদায় যায় বলে সুবহান রাব্বিয়াল আলা, এই 3 বার বা 5 বার তাসবিহর মধ্যে আমি আল্লাহ পৃথিবীর যত সিজদারত প্রাণীরা আছে সমস্ত প্রাণীদের আমলের ফজিলত একসঙ্গে নিয়ে আসি আইনা আপনার উম্মত মাথা উঠানোর আগে সমস্ত সিজদাকারী প্রাণীদের আমল আমি আল্লাহ আপনার উম্মতের 3 বার রাব্বিয়াল আলা নামক সিজদার মধ্যে সমস্ত ফজিলত সিজদার মধ্যে। দাঁড়ানো অবস্থায় 6000, রুকু অবস্থায় 6000, সেজদা অবস্থায় 6000, 18000 আর কোটি কোটি জাতি প্রজাতির সমস্ত আমল আপনার উম্মত শুধুমাত্র দাঁড়ানো থেকে সেজদা পর্যন্ত এক রাকাত এই নামাজের মধ্যে আপনার উম্মতের আমলের সমস্ত প্রাণীর জীবনের সমস্ত জিকির আজকার সমস্ত ফজিলত আপনার উম্মতের আমলের মধ্যে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মতের আমলে দিয়ে দিলাম। এরই নাম হলো রাহমাতুল লিল। আর ওজরে রাহমাতুল লিল। কেমন নিয়ামতরা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে উম্মতের জন্য কবুল করাইছে। এই জন্যই আল্লাহর নবী এমন এক আমল মেরাজে আনছে যেটা মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণীদের সব জিকির আজকাল সব ঢুকাই দিচ্ছে। মেরাজ, এই আজকের মেরাজ দিয়ে শেষ হইল আর পবিত্র শবে বরাত শুরু হইল। সুবহানাল্লাহ। আমরা এই মেরাজের এই পবিত্র মহান আমল সারা পৃথিবীতে সমস্ত প্রাণীতে যা আছে নামাজের ভিতরেই তা আছে। সুবহানাল্লাহ। নামাজটা বানাইছে আল্লাহ সমস্ত প্রাণীর সুরত দিয়ে, দাঁড়ানো অবস্থা দিয়ে, রুকু অবস্থা দিয়ে, সেজদা অবস্থা দিয়ে। প্রাণীও বানাইছে 3 হালাতে। প্রাণীও বানাইছে কয় হালাতে? দাঁড়ানো অবস্থার প্রাণী, রুকু অবস্থার প্রাণী, সেজদার অবস্থার প্রাণী। আল্লাহর প্রাণী বানাইছে 3 সুরত দিয়ে আর নামাজও বানাইছে আমলটা 3টা সুরত দিয়ে। রোজার মধ্যে এই সুরত নাই, হজের মধ্যে এই সুরত নাই, যাকাতের মধ্যে এই সুরতটা নাই, আর কোন আমলের মধ্যে সুরতটা নাই। সমস্ত প্রাণীদের সুরতটা আছে নামাজের মধ্যে। ঠিক না? ঠিক। সমস্ত প্রাণীর সুরতটা কোথায় আছে? আরো জোরে বলি কোথায় আছে? নামাজের মধ্যে, দাঁড়ানো অবস্থায়, রুকু অবস্থায়, সেজদা অবস্থায়। 3টা সুরতে আল্লাহর প্রাণীর সৃষ্টি। একটাবার কি ভেবে দেখছেন আজকে পর্যন্ত? আজকে পর্যন্ত আমাদের খবর নেই, জানি না, রিসার্চও নাই, গবেষণাও নাই। বুঝতে পারছেন? এমন নামাজটা কেমন আমরা ছেড়ে দিচ্ছি। সমস্ত মাখলুকাতের সমস্ত জিকিরে তাদের জবানে যত আল্লাহর ডাকছে, সমস্ত জিকিরের যত ফজিলত আল্লাহর নামাজের মধ্যে সবগুলি আইনা এক দাঁড়ানোটা দাঁড়ানো হালাতে, রুকুরটা রুকুর হালাতে, সেজদাটা সেজদার হালাতে, ওই সকল এক এক প্রাণীদের সকল ফজিলত আইনা আপনার শুধু নামাজের ভিতরে দান করে দেন। এটা আল্লাহর ওয়াদা আমার নবীর সঙ্গে। আল্লাহু আকবার। ও আজকে আর বেশি লাগবো? আজকে অন্তত এতটুকু আজ বাড়িতে নেই,
নিতে চাই কি চাই না? কারা আছেন এই মহব্বতে নবীর প্রেমী জীবনের বাঁচেন না পাচ্ছেন আর জীবনে নামাজটা ছাড়বো না, আর জীবনে নামাজ ছাড়বো না? আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলেন আমরা রাজি আছি। সবাই রাজি আছি? ওই পেছনের তারা সামনের তারা সকল দিকে আল্লাহ দেখতেছেনি কি? এখনো কি আবার এখনো কাজার নিয়তই? নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই বলেন আমরা আজকের থেকে আর জীবনে নামাজ ছাড়বো। এই নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? মাওয়াজিরা আমার, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন, মহব্বতে বলি আমিন। আমার বাবাজিরা, আমি আর আলোচনা আপনাদের করবো না। এখন আমি আপনাদের এতটুকু বলতে চাই, সামনে রোজা আসতেছে। ওই রোজা আমরা রাখতে চাই কি চাই না? রমাদানের রোজা আমরা রাখতে চাই কি চাই না? আহা আহা রমজান, আমার আল্লাহ বলেন বান্দারে রোজা এমন একটা আমল, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। রোজা ডাইরেক্ট আমার জন্য, আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে হয়ে আছি। নিজে হয়ে যায়। কি যে দেব আর কি যে দিব এটা পন্থা কল্পনাও করতে পারবে না। আমার বাবাজিরা, রোজার কাছে এত ফজিলত কেন? আল্লাহ নিজে রোজার প্রতিদান হয়ে যায়। কারণ হইল আপনি অন্যান্য মাসে একটু কুদৃষ্টি করতে এত মনে বাজে না, অন্যান্য মাসে একটা হারাম কাজ করলে এত মনে বাজে না, অন্যান্য মাসে একটা মিথ্যা বলতে এত মনে বাজে না। কিন্তু রোজা অবস্থায় রোজা থেকে রোজার এমনটা তাকওয়ার আমল, এমনটা পরহেজগার, এমনটা আল্লাহ ভীতির আমল। ঘরের মধ্যে দুপুর পর্যন্ত চৈত্র মাসে খেতে জমিনে রাস্তাঘাটে বিভিন্ন কাজকর্ম করে আসছেন। এমন সময় মানে এমন তৃষ্ণার তৃষ্ণা, মনে হয় যে পুকুরের সব পানি খেয়ে ফেলতে পারবেন, কলের ভিতরে যত পানি কূপের মধ্যে সব খেয়ে ফেলতে পারবেন। কিন্তু ঘরের মধ্যে ঢুকছেন, সুপ্রিয় পানি ফ্রিজের মধ্যে আছে, খাইতে পারেন, এরপর কেউ দেখে না। দরজা লাগায় যদি ডক ডক করে আপনি পানি খেয়ে ফেলতেন তো কেউ দেখতো না, কেউ জানলো না ওইলে। কিন্তু আপনি ওইখানে একটা ভয়, আরে কেউ নাই, কিন্তু এই ঘরে তো আমার আল্লাহ দেখতেছে। রোজা তো ভেঙে যাবে, রোজা তো ভেঙে যাবে, আল্লাহ তো দেখতেছে। এই যে আল্লাহ একটা ভয়, ঘরের মধ্যে এখন আল্লাহ আছে, কেউ না দেখো আমার আল্লাহ দেখতেছে। আমার রোজাটা কি অবস্থা, রোজা ভেঙে যাবে। এই যে আল্লাহর ভয়কে করে আল্লাহ দেখতেছে, এই একটা কথা। এই মুহূর্তে কারোর সঙ্গে জিনা ব্যভিচার করেন না, রোজাটা ভেঙে যাবে, এটাও তো পরের কথা। জিনা ব্যভিচার, হালাল স্ত্রী ঘরে আছে, এরপরেও কেউ হালাল স্ত্রীর সঙ্গে উঠা বসা মেলামেশা করে না, কেননা আল্লাহ দেখতেছে, রোজাটা ভেঙে যাবে। হারাম তো পরের কথা, হালালটার মধ্যে মানুষ আল্লাহর ভয়ে তাকওয়ায় ওইভাবে যায় না, নিজের দূরে রাখে। ঠিক না ঠিক? এই যে আল্লাহ একটা ভয়, আল্লাহ দেখতেছে। আমার বাবা যেটা একটা কুদৃষ্টি করলে মনে মনে আবার কে জানি বলে ওঠে মন থেকে, এইভাবে যে আমি তাকাইলাম, কুদৃষ্টি করলাম, কুনজর দিলাম, রোজাটা তো ভেঙে যাবে, হালকা হয়ে যাবে। আমার আল্লাহ তো দেখতেছে। একটা জবানে মিথ্যা বললো মনে বাজে, হ্যাঁ মিথ্যাটা রোজা থেকে কেমনে বলবো, কেমনে বললাম রে, রোজাটা তো নষ্ট হয়ে যাবে। এই যে মিথ্যা বলতে গেল মনে বাজে, হারাম কাজটা করতে গেল মনে বাজে, পানিটা খায়া লাইতে অনেক তৃষ্ণা বুক ভরা, খায়া লাইতে মনে বাজে, আল্লাহ দেখতেছে। হারাম কাজটা করতে মনে বাজে, জিনা করতে, বেবিচার করতে মনে বাজে, আল্লাহ দেখতেছে। আল্লাহ কয় ও বান্দা রে, ও বান্দা, এইটাই হইল আমি আল্লাহর চাওয়া। বান্দা, এই রমজান মাসে আমি আল্লাহরে ভয় করছো যে সারা মাস মনে রাখবা, রমজানের মধ্যে যে আল্লাহ, রমজানে দেখেন ঘরের ভিতরে যে আল্লাহ, রমজানের বাইরে বাকি 11 মাসে দেখে সে আল্লাহ, রমজানের মধ্যে গুনাহ দেখেন যে আল্লাহ, রমজানের বাইরে বাকি 11 মাসের গুনাহ দেখেন সে আল্লাহ। সুতরাং রমজান থেকে তাকওয়া শিখবি, বাকি 11 মাস এই তাকওয়ার মধ্যে থাকবি। কারণ রমজানে যিনি দেখেন, রমজানের পরও তিনি দেখেন, রমজানে যিনি আসেন, রমজানের পরও তিনি আসেন। সুতরাং বান্দা এই তাকওয়াটা দিয়া গোটা 11 মাস, 1 মাসের আমল করে 11 মাসের চালাইবি। কসম আল্লাহ, ও বান্দার وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বান্দা পাপের সুযোগ পাইছো,
গুনার অনেক সুযোগ সামনে চলে আসছে, অনেক জিনা বেবিচারা নাফরমানির সুযোগ সামনে হয়ে গেছে। এরপরও একমাত্র আমি আল্লাহর ভয় কইরা হারাম কাজটা করস নাই, জিনার কাজটা করস নাই, নাফরমানিটা করস নাই, সীমা লঙ্ঘন করস নাই, আল্লাহ দেখতেছে। এই ভয় সব হারাম থেকে নিজেরে ফিরাইছ। বান্দারে আমি আল্লাহর জান্নাত আমি আল্লাহ তোর জন্যই বানাইছি, আমি আল্লাহর জান্নাত গুলি আমি তোর জন্যই বানাইছি। এই তাকওয়া যার মধ্যে অর্জন হবে, এই তাকওয়ার আমল যার মধ্যে আদায় হবে, এই তাকওয়ার আমল দিয়ে যে ব্যক্তি জীবনটারে ওই আমলের মধ্যে মিশাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান থেকে তাকওয়া শিখা, বাকি 11 মাসে তাকওয়া পালন করা। আল্লাহকে আমার জান্নাত আমি তাকওয়াওয়ালা বান্দার জন্য বানাইছি, তাকওয়াওয়ালা বান্দার জন্য বানাইছি। তাইলে এই তাকওয়ার আমল চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? রমজান রোজা রাখা সকল হারামগুলি ত্যাগ করতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আর কি রমজানের রোজা থাকবো, ওখান থেকে তাকওয়া শিখবো, এরপর থেকে আর হারামে তো যাইতে চাই না, রমজান সহ আর কোন সময় হারাম কাজ করতে চাই না। বাবাজিরা, কোন আমার নবীর আশিক রাসূল যারা আমার আল্লাহর পূর্ণ রমাদান ও তাকওয়ার মধ্যে জীবন মিশিয়ে দিয়েছে, এই মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, মানুষ ঠকাইতে পারে না, প্রতিবেশীর আয় নাই ভাঙতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, মা বাবার সঙ্গে বিভিন্ন প্রকার নাফরমানিমূলক আচরণ, বেয়াদবি উক্তি, মা বাবার সঙ্গে এইরকম কোন অত্যাচারমূলক আচরণ করতে পারে না। ওই মানুষটা কোনোদিন ব্যবসা করলে ওই মানুষটা ওজনে কম দিতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, এতিমের হক আত্মসাৎ করতে পারে না, আপন জনের হক মাইরা খেতে পারে না, আপন জনের সম্পর্ক ছিন্ন করতে পারে না। ওই মানুষটা কোনোদিন কোন প্রকার জিনা, ব্যভিচার, অবিচার, জুলুম, অত্যাচার করতে পারে না। যদি আমার আল্লাহর এই পূর্ণ তাকওয়া তার মধ্যে আসে, এই মানুষটা কোনোদিন প্রতিবেশীর উপরে কোনো অত্যাচার, জুলুম করতে পারে না। এই মানুষটা কোনোদিন নবীর সুন্নত ছাড়তে পারে না, আল্লাহর ফরজ তরক করতে পারে না। এই মানুষটা কোনোদিন বেপরদা চলতে পারে না। এই মানুষটা কোনো ঢিলা করু পবিত্রতার আমল ছাড়তে পারে না। এই মানুষটা সুন্নতের মধ্যে, নবীর পবিত্রতার মধ্যে, তাকওয়ার মধ্যে মিশে যায়। আল্লাহ কয় আমার জান্নাত আমি ওই সুন্নতওয়ালা তাকওয়াওয়ালা বান্দার জন্য বানাইছি। সুতরাং আল্লাহ যেন এই তাকওয়ার আমল আমাদের করার তৌফিক দান করে। এগুলো নিজে একলা একলাও হবে না, এই জন্য কামেল ওলির সহবত লাগবে। কামেল ওলির কাছে বায়াত হয়ে ওনার থেকে গিয়ে আল্লাহর ওলির আমল, তালিম, তারবিয়াত, ওনার সহবতে বেশি 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 অর্জন করতে হবে। আর সহবত মুতাওয়াসসিরা, সঙ্গগুণ রং ধরে। কয়দিনই দেখবেন একটা ইয়াবাখুর মদখোরের লোক আপনার ছেলে মেয়ে থাকলে দেখবেন যে কয়দিন পর মদ খাওয়া শুরু করছে, ইয়াবা খাওয়া শুরু করছে, দেখবেন অটোমেটিক এখন বলতে পারবেন না, ফিরা কুম্মালা যে ইয়াবাখুর হয়ে গেছে। কোন সময় যে ফ্যান্সি ডাইল, এই সকল ডাইল ডুল খাওয়া শুরু করছে, নাউযুবিল্লাহ মিন জালিক। মানে এটার সঙ্গ দোষ। এটা কি? এই জন্যই আবার দেখবেন একজন ওই সকল নাফরমান মানুষ যদি কোন একজন ভালো আল্লাহর সন্তান পেয়ে যায়, একটু উঠা বসা করতে একদিন কোন সময় যে হারামগুলি দূরে সরে গেছে, আবার সৎসাগর হয়ে গেছে, বান্দারা পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়া, নবীর প্রেমিক, আশিক রাসূল হয়ে গেছে। অসংখ্য ইতিহাস, সুর পর্যন্ত ওলির সহপতি গিয়া আব্দুল কাদের জিলানীর দরবার থেকে মুহূর্তের মধ্যে সিরিয়া দেশের কুতুব হয়ে গেছে। বাবাজিরা আমার, অসংখ্য ডাকাইতে সর্দার আউলিয়া হয়ে গেছে আল্লাহর ওলির পরশে। সুবহানাল্লাহ। এই জন্য সহবত মুতাওয়াসসিরা সঙ্গগুণ রং ধরে, সঙ্গগুণ তাসির ধরে, রং ধরে। এই জন্যই বলছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সৎ সঙ্গগুণ অর্জন করতে হবে। আল্লাহ ওয়ালাদের পরশ, আল্লাহ ওয়ালাদের তাসির, আল্লাহ ওয়ালাদের পরহেজগারি, আল্লাহ ওয়ালাদের তাকওয়া, আল্লাহ ওয়ালাদের সহবত। এর মধ্যে থেকে নিজে আস্তে আস্তে এই তাসিরের মধ্যে বেশি যেতে হবে। অটোমেটিক দেখবেন কোন দিন জামুনি হয়ে গেছেন, নিজেও বুঝতে পারবেন না। হঠাৎ করে একদিন আপনারও মনে ওই দিকে ডুবে যাবে। আর ওই সকল জালেমদের, মুনাফিকদের, মানে আল্লাহর অবাধ্য, মদখুর, নেশাখোর, এদের চলতেছেন, হঠাৎ করে কোন দিন বিড়ি খাওয়া ধরছেন, আপনি কইতে পারতেন না। হঠাৎ করে যে কোনদিন আপনি ইয়াবা খাওয়া ধরছেন, কইতে পারতেন না। সঙ্গগুণ এত মানুষকে বদভক্ত বানায় দেয়, বুঝতে পারছেন? এমন ভাবে বদ পাপী বলে, মানে তার ডিজাইনই পথভ্রষ্ট বানায় দেয়। এই জন্য আমরা অসৎ সঙ্গ ছাড়তে চাই কি চাই না? সবাই মানে অসৎ সঙ্গ ছাড়তে চাই কি চাই না? সৎ সঙ্গ গুণ আঁকড়ে ধরতে চাই কি চাই না?
এই জন্য কামিল ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের আল্লাহ বারবার কোরআনে বলছে কুনু মাস সাদিকিন কুনু মাস সাদিকিন কুনু মাস সাদিকিন। তোমরা আল্লাহ ওয়ালার সঙ্গে হয়ে যাও, সত্যবাদীর সঙ্গে হয়ে যাও, আল্লাহ ওয়ালার সঙ্গে হয়ে যাও। মানে অর্থই হলো সৎসঙ্গ গুণ। তার সঙ্গ গুণ থাকলে তুমি আর পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আল্লাহ আকবার। তাইলে আমরা কোনো না কোনো আল্লাহ ওয়ালার বায়াত হয়ে এখান থেকে তরিকতের আমল করব, সঙ্গগুণ অর্জন করব। ওইখান থেকে আমরা আল্লাহ নবীর পবিত্র আমল তালিম সুন্নতের আমল করে শিখে জীবন দিয়ে আঁকড়ে ধরবো। মা মেয়ে লোকেরা পর্দা করবেন। পর্দা ছাড়া কোনো মহিলা কিয়ামতের ময়দানে দায়ুস মহিলা, নবীজি বলছে বেপর্দা মহিলা দায়ুস মহিলা। দায়ুস কারে হয়? যেই মহিলার 40 জন পুরুষে দেখছে। আমরা মনে হয় দেওরার মহিলারে মনে হয় 40 জন পুরুষ 10 জন পুরুষ দেখছে না মনে জীবনে। কি বলেন? দেওরার মহিলা যারা আছে মনে 10 জন পুরুষ জীবনে দেখছে না নাকি? কি কোন 10 জন দেখছে না? হায় হায় 40-এর উপরে 40-এর উপরে হইবনি। হ্যাঁ হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন বেগানা পুরুষ যাদের যে সকল মহিলাদেরকে রাস্তাঘাটে পথে হাটে মাঠে অর্থাৎ আপন ভাই আপন ভাই, শোনেন, আপন ভাই আপন ছেলে, আপন ভাই আপন ছেলে, আপন ভাগিনা আপন ভাতিজা, আপন ভাইস্তা আপন ভাইগনা, আপন ধুত ভাই আপন সহোদর ভাই, আপন আপন সহোদর ভাই, আপন বাবা, আপন দাদা, আপন নানা, আপন চাচা। এইভাবে বাবা যে আমার 14 জন পুরুষ আছে স্বামী সহ। এইভাবে 14 জন পুরুষ ছাড়া ভিন্ন পুরুষ এই মহিলার দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে হারাম, বাবার সঙ্গে বিয়ে হারাম, ভাইয়ের সঙ্গে বিয়ে হারাম, চাচার সঙ্গে বিয়ে হারাম, মামার সঙ্গে বিয়ে হারাম, দুধ ভাইয়ের সঙ্গে বিয়ে হারাম, দাদার সঙ্গে বিয়ে হারাম। এইভাবে যারা এই 14 পুরুষ, এই 14 পুরুষ তাদের মুহরিম, এদের সঙ্গে সে দেখা সাক্ষাৎ করতে পারবে। এর বাইরে চাচতো ভাই হোক, মামাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, বাড়ির ভাই হোক, গ্রামের ভাই হোক, এমক হোক, কারুর সঙ্গে সে দেখা দিতে পারবে। কিন্তু কি এর চাচতো আর মামাতো সারা দেশই দেখতেছে। 40 জন পুরুষ যদি তার আপন রক্ত ছাড়া 40 জন পুরুষ মহিলার দেখলে মহিলা দায়ুস হয়ে যায়। নবীজি বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস কোনদিন আল্লাহর জান্নাতের ঢোকা তো পরের কথা, গন্ধ পাবে।